নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই কন্যা, এবং কন্যা রাশির একাধিক বিষয় নিয়ে আমরা আজকে চর্চা করব, আলোচনা করব। আমি বিগত আমার কয়েকটি ভিডিও যদি দেখেন, কন্যা রাশির উপরে যে ভিডিওগুলো আমি তৈরি করার প্রচেষ্টা করেছি, সেই ভিডিওগুলো যদি দেখেন আপনি লক্ষ্য করবেন আমি কিন্তু শুক্রের ভূমিকা কন্যার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বারবার ব্যক্ত করার চেষ্টা করেছি। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে যে শুক্র আপনার ভাগ্যপতি গ্রহ, শুক্র আপনার ধনপতি গ্রহ, এবং ধনপতি ভাগ্যপতি যখন ভাগ্যস্থানে আসছেন, স্টেবল হচ্ছেন, স্থায়িত্ব পাচ্ছে, তার মানে অনেকগুলো ম্যাটারে সেকেন্ড হাউস অ্যান্ড নাইন্থ হাউস রিলেটেড অনেক রকম বিষয়ে আপনি কিন্তু অনেক 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 বেশি পর্যায়ক্রমিক ডেভেলপমেন্ট পেতে চলেছেন। দেখুন, ভেরি ফার্স্ট আমি আপনাকে বলে দিই, শুক্র ভাগ্যস্থানে প্রবেশ করছে এপ্রিলের 19 তারিখ, থাকবে প্রায় 25 দিন, মানে ওই 14 মে পর্যন্ত অ্যাপ্রক্স। আর এই সময়কালটা মাত্রা অতিরিক্ত ভালো আপনার জন্য। মাইন্ড ইট, এর মতো ভালো টাইমিং আপনার হতে পারে না, এর মতো ভালো টাইমিং আপনার নেই, মাত্রা অতিরিক্ত ভালো টাইমিং। কেন? এই সময় আপনার ভাগ্য বৃদ্ধি পাবে, মানে ভাগ্যে উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতির পর্যায়ক্রমিক জায়গা দেখতে পাবো। যারা অর্থ কষ্টে আছেন, যারা আর্থিক সমৃদ্ধিটা প্রপারলি পাচ্ছেন না, আর্থিকভাবে যারা বঞ্চিত, যারা লাঞ্ছিত, যারা অবহেলিত, সেই অর্থনৈতিক বিষয়ে আপনার যথেষ্ট পজিটিভ ভাইবস বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থনৈতিক বিষয়ে যথেষ্ট পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। আমি মনে করি আপনার আর্থিক উন্নতিটা আপনি দেখতে পাবেন এই সময়ে। যাদের প্রমোশন ডিউ, পদোন্নতি ডিউ, তারা পদোন্নতি দেখতে পাবেন। যারা কর্মজীবন নিয়ে শঙ্কিত, ভাবিত, চিন্তিত, হাজার রকমের টেনশন, সেই টেনশন থেকে মুক্তির সম্ভাবনা চলে এলো কিন্তু এবার। সেই টেনশন থেকে যন্ত্রণা মুক্তির সম্ভাবনাটা প্রবল, সেই টেনশন থেকে বেরিয়ে ভালো কিছু করতে পারার সম্ভাবনাটা প্রবল। আপনার উন্নতি হবেই, আপনার অগ্রগতি জীবনচক্রে আসতেই হবে, আসার সম্ভাবনাটাই প্রবল। উন্নতির কম্বিনেশন আছে, ডেভেলপমেন্টের কম্বিনেশন আছে, সুযোগ সুবিধা বৃদ্ধির কম্বিনেশন অনেকটা বেশি আছে। তাহলে সুযোগ বাড়বে, উন্নতি বাড়বে, পদোন্নতি বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে। আপনি নিজেকে আরো প্রপারলি একটা জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখতে পারবেন। দেখুন, আমি বলে দিই, কন্যা রাশির এই সময়ে দেখবেন অনেক টাকা পয়সা যেগুলো আটকে থাকে, কিছু টাকা পয়সাগুলো সহজে আসতে চায় না, কিছু টাকা পয়সাগুলো আটকে যায়। এই যে আটকে থাকা অর্থ, যে অর্থ পেতে গিয়ে নানা রকমের অনর্থ হচ্ছে, আটকে থাকা অর্থ, আপনার সঞ্চিত অর্থ, বা আপনি কাউকে হয়তো দেনা দিয়েছিলেন, মানে ধার দিয়েছিলেন, একদম সিম্পল কথা বলছি, আপনি কাউকে ধার দিয়েছিলেন, এরকম কিছু অর্থ প্রাপ্তির মতো সংযোগ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তার মানে আর্থিক শ্রীবৃদ্ধি আপনার হতেই হবে, আর্থিক উন্নতি আপনার হতেই হবে, আর্থিক ডেভেলপমেন্ট আপনার হতেই হবে, আর্থিক অগ্রগতি আপনার হতেই হবে। তার মানে অর্থনৈতিক বিষয়ে একটা স্বস্তি, একটা শান্তি আপনি পাবেন, অর্থনৈতিক বিষয়ে একটা অগ্রগতি আপনি পাবেন, অর্থনৈতিক বিষয়ে একটা পজিটিভিটি আপনি পাবেন। আমি দায়িত্ব নিয়ে বললাম, যে কোনো ক্রাঞ্চ সেটা যদি অর্থ রিলেটেড হয়, যে কোনো নেগেটিভিটি সেটা যদি অর্থ রিলেটেড হয়, আই মাস্ট সে, আমি বলছি, সেটা থেকে বেরোনোর কম্বিনেশন আছে। আমি দায়িত্ব নিয়ে বললাম আপনার আরো কয়েকটি ডেভেলপমেন্ট বলে দিই। এডুকেশন, হায়ার এডুকেশনে একটা উন্নতির পর্যায়ক্রম। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা অনেকে আছেন কিন্তু শিক্ষা নিয়ে বারবার ডিস্টারবেন্স। যখনই ভাবেন একটু উচ্চশিক্ষা অ্যাচিভ করবেন, যখনই একটু উচ্চশিক্ষার জায়গাটা তৈরি করার চেষ্টা করেন, তখনই কিন্তু আপনার উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে নানা রকমের নেগেটিভিটির জায়গা চলে আসে।
আমি আপনাকে উইথ কনফিডেন্স বলছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়তেই হবে। উচ্চশিক্ষার অগ্রগতি বৃদ্ধিপ্রাপ্ত হবেই, উচ্চশিক্ষার ডেভেলপমেন্ট আপনার হতেই হবে, এটা দায়িত্ব নিয়ে বললাম। তাহলে উচ্চশিক্ষা নিয়ে যাদের প্রবলেম এত, উচ্চশিক্ষা নিয়ে যাদের সমস্যা এত, তারা উন্নতির জায়গা তৈরি করতে পারবেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। ইভেন আমি মনে করি আপনারা অনেকে দেখতে পাবেন এই সময় আপনার স্থানান্তরণ হতে পারে। আপনি ব্যাঙ্গালোর আছেন, হয়তো হায়দ্রাবাদ মুভ করলেন, বা আপনি কোথাও যেন একটা চেঞ্জ অফ জব লোকেশন দেখলেন, যে যেখানে আপনি চাকরি করেন, যেখানে আজকে আপনি প্রাতিষ্ঠানিকভাবে কর্মসূত্রে যুক্ত, সেই জায়গা বা সেই অবস্থানের পরিবর্তনের একটা প্রবল সম্ভাবনা কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ওভারঅল প্রসপ্যারিটি বলতে যেটা আমরা বুঝি, কন্যার সেই ওভারঅল প্রসপ্যারিটি কিন্তু এবার বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে জীবনচক্রে হ্যাপিনেস বা সুখ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কন্যার পার্সোনালিটি ডেভেলপ করবে। প্রেমের ক্ষেত্রে দূরত্ব অনেকটা কমবে। অনেকেই বলবেন, দাদা বলছেন নবম ভাব আর প্রেডিকশন দিচ্ছেন প্রেমের, কি করে সম্ভব, তাই না? কিছু কিছু সময় এরকম যারা একটু অ্যাস্ট্রোলজি বোঝেন তারা কিন্তু কোশ্চেন করেন। আর আমি বারবার দেখেছি কন্যার মধ্যে কিউরিসিটি, যেটাকে আমরা কি বলবো, জানার আগ্রহ, সেটা অনেক বেশি। ছোটবেলায় যখন ওই বিজ্ঞান কুসংস্কার নিয়ে আমরা লিখতাম না প্রবন্ধ, তখন একটা ইংরেজি লাইন লিখতাম, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। অর্থাৎ প্রয়োজন হলো আবিষ্কার করার মূল কারণ। প্র্যাকটিক্যালি যত কিউরিসিটি থাকবে আপনার, তত ডেভেলপ করতে পারবেন, তত জানতে পারবেন কি এবং কেন হলো। এই উত্তর না থাকলে মুশকিল, এই প্রশ্ন না থাকলে মুশকিল। উত্তরও থাকতে হবে উত্তরদাতাকে, আর প্রশ্ন যে করবে তাকে প্রশ্নের কারণ বা প্রশ্নটিকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে দেখুন, পঞ্চমের পঞ্চম হলো নবম ঘর। ভাবত ভাবম যদি আমরা ফলো করি, দেখবেন ফিফথের ফিফথ হাউস হচ্ছে নাইন্থ। প্রেমের ক্ষেত্রে এই ভাবের কিন্তু মাধুর্যতা আলাদা। আমরা শুধু ফোর্থ থেকে এডুকেশন দেখি, অনেকে ভাবেন সেভেন্থ হাউস চলে আসলো তাহলে কি আবার নেগেটিভ হয়ে যাবে? ফোর্থের ফোর্থ তো সেভেন্থ হাউস। ভাবত ভাবম সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে হবে। আবার অনেক সময় কনফিউশন আসে কোথায় জানেন? আপনার জন্মছকে একটি নির্দিষ্টভাবে একাধিক গ্রহ বসে আছে, 5টা গ্রহ, 4টে গ্রহ, আপনি কনফিউজ কোন গ্রহটা ওই ভাবের ফল দিচ্ছে, তাই না? অনেকে কনফিউজড হয়ে যান, আরে বাবা এখানে শুক্রও আছে, শনিও আছে, তার মানে কি বিদ্যা ভালো হবে? শনি আছে, খারাপ হবে? আরে বাবা রে, রাহু আছে, মানে কনফিউশন। হ্যাঁ, অবশ্যই চতুর্গ্রহের প্রভাব আলাদা, পঞ্চগ্রহের প্রভাব আলাদা, কিন্তু ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে এক্স্যাক্টলি কোন গ্রহটা ওই ভাবকে সিগনিফাই করে। আমরা যখন হরোস্কোপ দেখি, আপনি যদি সনাতন জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখেন, বা আপনি যদি কৃষ্ণমূর্তি জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখেন, একটি নির্দিষ্ট গ্রহের দেখবেন হাজার রকম সিগনিফিকেশন। সেই গ্রহটি কি সেই সমস্ত ফলাফল দেবে? আপনি দেখছেন শুক্র দ্বিতীয় পতি নবম পতি যাচ্ছে কোথায়? বৃষ রাশিতে। তার মানে প্রথমে যাবে রবির নক্ষত্রে। রবি হচ্ছে আপনাদের দ্বাদশপতি গ্রহ, এখন আছে অষ্টমে। তার মানে কি শুক্র এই যে দ্বাদশ এবং অষ্টমেরও ফল দেবে। তারপরে চন্দ্রের নক্ষত্রে গেল, তার মানে আপনার একাদশপতি, তার মানে কি একাদশের ফলও দেবে। তারপরে শুক্র চলে গেল নক্ষত্র মঙ্গল, আবার সেই তৃতীয় পতি অষ্টম পতি বর্তমানে আছে আপনার সপ্তমে, তার মানে কি 3, 8 এবং 7-এরও ফল দেবে। এই উত্তরগুলিকে খুঁজতে হবে আর তার জন্য পড়তে হবে। কন্যা রাশির ক্ষেত্রে আমি বলে দিই, অনেকে অ্যাস্ট্রোলজি বিভিন্ন রকম স্পিরিচুয়ালিটির প্রতি ইন্টারেস্টেড, তাদের ডেভেলপমেন্ট আছে। এই সময়টা আপনার হায়ার এডুকেশন আছে, এই সময় আপনার প্রেমের সার্থকতা আছে, প্রেমের দূরত্বটা কমবে, কমতেই হবে। আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, প্রেমের দূরত্ব কিন্তু এবার থেকে আপনার কমতে শুরু করে দেবে। যাদের রিলেশনশিপে প্রবলেম, যাদের প্রেমে প্রবলেম, প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনার একটু হলেও মানে আপনার একটু হলেও স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে, এবং একই সাথে সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট। এমনিতেও একাদশে বৃহস্পতি থাকবে জুন থেকে। খুব ভালো একটা সময়ের অবকাশে কন্যা আসতে চলেছেন, খুব ভালো সময়। প্রফেশনের দিক থেকে বলি, সংসারের দিক থেকে বলি, মেন্টাল স্যাটিসফ্যাকশনের দিক থেকে বলি, সমস্ত রকম বিষয়ের দিক থেকে আমি আপনাকে একটা কথাই দায়িত্ব নিয়ে বলতে চাই, একটা কথাই আমি দায়িত্ব নিয়ে বলবো, আপনার উন্নতি জাস্ট ওয়েট করে আছে
আপনার জন্য। আপনার ডেভেলপমেন্ট জাস্ট ওয়েট করে আছে আপনার জন্য। আপনার উন্নতির ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং এই টাইমে যদি ডেভেলপমেন্ট না হয় 14 মে আমাকে কমেন্টে জানাবেন যে দাদা কিচ্ছু হচ্ছে না, জানাবেন আমাকে, আমি রিপ্লাই করব। বাট আগে 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত দেখে নিন কি কি সিচুয়েশন তৈরি হচ্ছে, কোন কোন ক্ষেত্রে যেতে পারছে। আরেকটা কথা বলে দিই, খুব দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু ডেভেলপমেন্ট বাড়বে কন্যা রাশির তাদের যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, ক্রিয়েটিভ লাইনে যারা আছেন, খুব ভালো সময়। তাহলে সেকেন্ড হাউস 9th হাউসের কানেকশন, ভাগ্যপতির ভাগ্যস্থানে কানেকশন, দুর্দান্ত একটা কম্বিনেশন, যেটা আপনাকে আপামর ডেভেলপমেন্ট করবে। আপনার দূরযাত্রা সার্থক হবে, আপনার ধর্মীয় কাজকর্মগুলো সার্থক হবে, ধর্মের প্রতি আপনার ইন্টারেস্ট, ধর্মের প্রতি আপনার দায়বদ্ধতা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে বলে দিই, নতুন কোর্স করার হাতছানি থাকছে। কোথায় অ্যাডমিশন নেবেন বুঝে অ্যাডমিশন নেবেন, কিন্তু এই সময় আবেগে নয়, বিবেককে কাজে লাগিয়ে কাজ করুন। ভালো থাকবেন আপনি, আপনার পরিবার সকলে। জয় শ্রী গণেশ, ভালো থাকুন।